বৃহস্পতিবার চট্টগ্রামে কিউইদের বিপক্ষে ওডিআই সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে 55 রানে জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 265 রান করে টাইগাররা। জবাবে 44.5 ওভারে 210 রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এর ফলে 2-1 ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। ব্যাটিংয়ের সময় সেঞ্চুরি করা নাজিমুল হোসেন শান্ত ম্যাচ সেরা হয়েছেন। বল হাতে বাংলাদেশের জয়ের মূল নায়ক ছিলেন মোস্তাফিজ। 2019 বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডেতে 5 উইকেটের দেখা পেয়েছেন এই বাঁহাতি পেসার। 43 রানের বিনিময়ে 5 উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফার পূর্ণ করলেন কাটার মাস্টার ফিজ। তবে সিরিজ জিতলেও এবার বাংলাদেশের প্লেয়ারদের চলতি পিএসএলে অংশগ্রহণ নিয়ে আপডেট আছে। দর্শক, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তান সুপার লিগে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। তবে তাদের এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট স্থগিত করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ শেষ হওয়ার পর এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। ইনজুরি ও আসন্ন আন্তর্জাতিক সূচি দুটোই বড় ভূমিকা রেখেছে এই সিদ্ধান্তে। বিসিবি জানিয়েছে, তৃতীয় ওয়ানডের পর মোস্তাফিজের শারীরিক অবস্থা পর্যালোচনা করেছে দলের মেডিকেল স্টাফ। তার চোটের প্রকৃতি নির্ধারণে দ্রুত একটি স্ক্যান করানো হবে। এরপর বিসিবির তত্ত্বাবধানে রিহ্যাব প্রক্রিয়া শুরু করবেন তিনি। এই পরিস্থিতিতে মুস্তাফিজুরকে দেওয়া আগের এনওসি প্রত্যাহার করেছে বোর্ড। ফলে তিনি আর পিএসএল এর বাকি অংশে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে আরেক পেসার নাহিদ রানাকেও পিএসএল এ খেলার জন্য ছাড়পত্র দেয়নি বিসিবি। বোর্ডের মতে, সামনে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ থাকায় তাকে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দেওয়াই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। উল্লেখ্য, নাহিদ রানা কিউইদের বিপক্ষে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। দর্শক, বিসিবির এই এনওসি না দেওয়ার সিদ্ধান্ত আপনি কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আর বিশ্ব ক্রিকেটের আপডেট পেতে আপনার বন্ধু ক্রিক বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করবেন।